হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা LCM এর ব্যবহার করে কিভাবে প্রশ্নের সমাধান করব সেটা দেখার চেষ্টা করব। সো আমাকে একটি প্রশ্ন বলা হয়েছে, যেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ অ্যাপলস দ্যাট ক্যান বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং 6, 9, 15 অ্যান্ড 18 স্টুডেন্টস হ্যাভিং আ সারপ্লাস অফ 3 অ্যাপল ইজ টাইম। অর্থাৎ এখানে বলা হয়েছে কোন সংখ্যাকে বা কোন আপেলগুলোকে আমরা 6, 9, 15 এবং 18-র মধ্যে যদি আমরা ভাগ করে দেই, 18 জন স্টুডেন্টের মধ্যে ভাগ করে দেই এবং অবশিষ্ট আমাদের 3টি অ্যাপেল থাকবে। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, প্রত্যেকটা সংখ্যাকে, যেমন 422কে যদি আমরা বিবেচনা করি, 6 দিয়ে 422কে ভাগ করব এবং দেখার চেষ্টা করব 3 অবশিষ্ট থাকে কিনা, 9 দিয়ে ট্রাই করব এবং দেখার চেষ্টা করব 3 অবশিষ্ট থাকে কিনা, 15 দিয়ে ট্রাই করব, 18 দিয়ে ট্রাই করব, এরকম দেখতে পারি। বাট এটা অনেকটা টাইম কনজিউমিং একটা ব্যাপার হবে এবং আমাদের পক্ষে খুব বেশি পরিমাণ সময় লাগবে এটার অ্যান্সারটা খুঁজে বের করতে। এই ক্ষেত্রে আমরা যার সাহায্য নিতে পারি সেটা হচ্ছে LCM এর সাহায্যের মাধ্যমে আমরা খুব সহজেই LCM বের করে সেটা দিয়ে যদি আমি এই সংখ্যাগুলোকে ডিভাইড করি এবং শেষে যদি রিমাইন্ডার আমার 3 থাকে, সেই সংখ্যাটাই হবে আমার প্রপার অ্যামাউন্ট। জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়তো মনে হচ্ছে, চলো আমরা একটা উদাহরণ বোঝার চেষ্টা করি। মনে করো দুটো সংখ্যা 2 এবং 5 এবং এদের LCM হবে কত? এদের LCM হবে হচ্ছে আমার 10, যেহেতু দুইটাই প্রাইম নাম্বার, এদের গুণফল 10। সো মনে করো তোমার অ্যাপেল আছে 101টা। সো এটাকে যদি তুমি 2 জনের মধ্যে ভাগ করতে চাও, তুমি 50টা করে অ্যাপেল দিতে পারবে এবং তোমার শেষে অবশিষ্ট থেকে যাবে একটা। এবং ফর এক্সাম্পল তোমার 101টাই অ্যাপেল আছে এবং এটা তুমি 5 জনের মধ্যে ডিভাইড করতে চাও, এই ক্ষেত্রে তোমার হবে 20 এবং এই ক্ষেত্রেও তোমার একটা অ্যাপেল অবশিষ্ট থেকে যাচ্ছে। সো আমরা এটা না করে এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি, অর্থাৎ এদের LCM দ্বারা ভাগ করি, তাহলেও কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমার অবশিষ্ট এই একটা অ্যাপেল রয়ে গেছে। তাহলে আমরা 2 বার ভাগ আলাদাভাবে না করে LCM দিয়ে আমরা ভাগ করলে অ্যান্সারটা খুব সহজেই এবং দ্রুত আমরা বের করতে পারবো। সো আমরা এখন দেখার চেষ্টা করব 6, 9, 15 এবং 18 এর LCM কত। সো 6, 9, 15 এবং 18 এর LCM দেখার আমরা চেষ্টা করব। সো 6, 9, 15 এবং 18। তো 6, 9, 15, 18 এদের যদি আমি LCM বের করার চেষ্টা করি, সো প্রথমে আমরা এটাকে ডিভাইড করতে পারি 2 দিয়ে, যেহেতু অ্যাটলিস্ট আমার 2টো সংখ্যা আছে যেগুলো হচ্ছে আমার জোড় সংখ্যা। তো 2 দিয়ে এটাকে আমি ডিভাইড করলে এখানে পাবো আমি 3, 9কে আমি ডিভাইড করতে পারতেছি না, 15কেও ডিভাইড করতে পারতেছি না এবং 18কে আমি ডিভাইড করার পরে আমার 9 থাকতেছে। এই ক্ষেত্রে এখানে আমি আর 2কে দ্বারা ডিভাইড করতে পারতেছি না। আমি এখানে যে সংখ্যাটা নিব এখন সেটা হচ্ছে 3 নেওয়ার ফলে এখানে আমার আসতেছে 1, এখানে আসতেছে 3, এখানে আসতেছে 5, এখানে আসতেছে 3। এরপরে আমি আবার 3 ব্যবহার করতে পারবো, সেই ক্ষেত্রে হবে কি আমার 1, 1, 5 এবং 3। এবং আমি যদি এটা LCM বের করতে চাই তাহলে খুব সহজেই বলতে পারবো আমার LCM হবে 2 × 3 × 3 × 5 × 3। আলটিমেটলি আমার অ্যান্সার হবে 90। সো আমি সংখ্যাগুলোকে মানে 422কে আমরা 90 দিয়ে ডিভাইড করার চেষ্টা করব। তো 422কে যদি আমি 90 দিয়ে ডিভাইড করি তাহলে আমার কত হবে এটা আমাকে বের করা লাগবে। সো ফর এক্সাম্পল আমরা 90 দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি, 90, 442 এবং আমরা 5 বার যেতে পারতেছি না, 5 নং 45, 450 হয়ে যাবে। সো আমাদের 4 আসতেছে এবং আমার 4 নং 36, 360। সো আমার অবশিষ্ট থাকতেছে 422 থেকে আমাদের 360 বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের 62। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি 422 আমার অ্যান্সার হবে না। আমরা এখন 362কে ডিভাইড করার চেষ্টা করব। 362কে যদি আমি ডিভাইড করি, 362 এটাকে আমরা যদি 90 দ্বারা ডিভাইড করি, এক্ষেত্রে হতেছে 4 নং 36, 360 এবং আমার অবশিষ্ট থেকে যাচ্ছে 2। তাহলে এটাও আমার প্রপার অ্যান্সার না। আমরা এখন ট্রাই করব 183কে। সো 183কে যদি আমি 90 দ্বারা ডিভাইড করার চেষ্টা করি তাহলে আমার অ্যান্সার হবে 3, তাইলে না আমার 3টা রিমাইন্ডার থাকবে। 2 বার 2টো করে আমি ডিভাইড করতে পারবো 9। সো আমার অ্যান্সার হবে হচ্ছে আমার রিমাইন্ডার থেকে যাচ্ছে 3।
তাহলে আমরা খুব সহজেই বলতে পারি 183 হবে আমার অ্যান্সার। 62কে আমার দেখার প্রয়োজন নাই, কারণ 62কে আমরা 90 দ্বারা ডিভাইড করলে আমার সংখ্যা আরও কম আসতেছে। ফর এক্সাম্পল আমরা 62কে যদি আমি 90 দ্বারা ডিভাইড করি, আমার এখানে আসতেছে মনে করো 62 ডিভাইড 90, তাই না? সো 62কে ডিভাইড করলে আমার আসতেছে মনে করো এখানে 0 বসাইয়া আমার এখানে আরেকটা শূন্য আসতে হবে, তাহলে তখন আমার আসবে কত মনে করো 6 6 নং 54 540। সো আমার শেষে থেকে যাচ্ছে সামথিং লাইক 620 থেকে 540 বাদ দিলে আমার থাকতেছে 80। সো এরকম কিন্তু আমি করতে পারতেছি না, সো এটাও আমার পসিবল অ্যান্সার হচ্ছে না। তাহলে খুব সহজেই আমার সি নাম্বার অ্যান্সার হবে, সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম।